আল্লাহ পাকের মাহবুব প্যারা বান্দা হযরত পীর বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি, বাইজিদ বুস্তামি রহমাতুল্লাহ আলাইহি কামালিয়াত অর্জন করেছেন। জগৎ শ্রেষ্ঠ একজন মানুষ তৈরি হয়েছে আল্লাহর তরফ থেকে। সময়টা ছিল রোজার সময়, রমজান মাস। হুজুর মসজিদে আছে, রোজা অবস্থায়, রোজার মাসে রোজা করছে। হুজুরের একজন সাথী এসে বলছেন, হুজুর বাইরে থেকে একদল মেহমান এসেছে, বিদেশি মেহমান। আপনার কাছে তারা বায়াত হতে চায়, আপনার কাছে তারা মুরিদ হতে চায়। সময়টা ছিল জোহরের সময় সম্ভবত। তো এই মানুষগুলো যদি, যেহেতু আপনার কাছে এসেছে মুরিদ বায়াত হতে, আপনি তাদেরকে তেড়ে নেবেন না, তাদেরকে বকে দেবেন না, বাইরের মানুষ। যতটুকু ভালো কথা বলার প্রয়োজন আপনি মনে করবেন ততটুকুই বলবেন, যতটুকু উস্তাদকে বলার ততটুকু বললেন। এখন দেখা গেল ওই মানুষগুলো মুরিদ হবার জন্য পীর বাইজিদ বুস্তামির কাছে এসেছে। আর হুজুর জোহরের নামাজ পড়ে মসজিদ থেকে বাইরে বার হয়ে ওই মানুষগুলোর সামনে বসে বসে দুখানা রুটি খেয়েছে। জোহরের রুটি খাচ্ছে। যারা বাইজিদ বুস্তামির কাছে বায়াত হতে এসেছে বা মুরিদ হতে এসেছে, ওরা তো দেখে অবাক যে কেমন মানুষের কাছে আমরা মুরিদ হতে আসলাম। রোজার মাসে যে লোকটা রোজা আদায় করে না, আল্লাহ পাকের ফরজ রোজা আদায় করে না, সে আবার পীর হয় কেমন করে? যে ফরজ রোজা আদায় করে না, সে কামালিয়াত অর্জন করবে কেমন করে? এই কথা স্বাভাবিক আমরাও বলবো না? যে একজন আল্লাহওয়ালা মানুষ রোজার মাসে সুস্থ অবস্থায় রোজাই নেই। এখন হুজুর রুটি খেয়েছে, ওরা দেখে চলে গেল, কেউ আর বায়াত হলো না। এখন চলে যাওয়ার পরে হুজুরের সাথী বা মুরিদেরা বলছে, হুজুর আপনি কি কাজ করলেন? আপনি রোজার মাসে রুটি খেলেন দুপুর বেলা, আর খেলেন তো খেলেন, তাদের সামনে খেলেন। তারা আপনাকে দেখে কি বলবে? তারা আপনাকে দেখে কি ভাববে? তারা বাজে মন্তব্য করতে করতে চলে গেল। হযরত বাইজিদ বুস্তামি তখন বলছে, বাবা আমি একজন মুসাফির মানুষ, অনেক দূর সফর করেছি না, আমি মুসাফির। অর্থাৎ মুসাফির হালাতে আমি যখন আছি, রোজা যদি ভেঙেও ফেলি তাতে আমার আহামারি ক্ষতি নেই। কিন্তু মনে রাখো, ওই মানুষগুলো যখন আমার কাছে এসেছে বায়াত হবার জন্য, ওরা যখন আমার কাছে এসেছে মুরিদ হবার জন্য, ওরা যখন আমার কাছে মুরিদ হবে, বায়াত হবে, আমাকে বিরাট বিরাট লকাব দেবে, আমাকে উপাধি দেবে, ওদের কথাগুলো শুনে না আমার ভিতরে একটা অহংকারী মনোভাব তৈরি হবে, আমার ভিতরে অহংকার জন্ম নেবে। মানুষ আমাকে দেখে এত বাহবা করছে, অর্থাৎ কি না জানে আমি একটা হয়ে পড়লাম। কিয়ামতের কঠিন দিন আল্লাহ যদি আমাকে জিজ্ঞাসা করে, ভাইজি রোজা রেখেছিলে কিন্তু ভাঙলে কেন? আমি আমার আল্লাহকে রোজা ভাঙার কথাটা, কারণটা বলতে পারবো, যেহেতু আমি মুসাফির। কিন্তু আমার আল্লাহ যদি বলে, ভাইজি আমি তোমাকে কামালিয়াত দিয়েছিলাম অহংকার করার জন্য না, তোমাকে কামালিয়াত দিয়েছিলাম লোক দেখানোর জন্য না, পৃথিবীতে অহংকার করলে কেন? আল্লাহর দরবার আমি তো লাজবাব হব। তাই বাবা নিজেকে গোপন রাখার জন্য ওরা আমাকে ছোট মোটা কথা বলুক, তুচ্ছ তাচ্ছিল্য করুক, যা ইচ্ছা তাই করুক, আল্লাহর সাথে আমার যে সম্পর্ক আমি তৈরি করিয়ে নিয়েছি, দুনিয়ার বাহা বাহা কুড়াতে দিয়ে
মালিকের সাথে তার মুনিবের সম্পর্কের বিচ্ছেদ যাহাতে না ঘটে, তাই নিজের অহংকারী দূর করার জন্য রোজা থাকতেও আমি তাদের সরিয়ে দেওয়ার জন্য আমি রুটি খেয়েছিলাম। আমি বোঝাতে পেরেছি কথাটা? দুনিয়াতে বহু মানুষ আজকের আমরা দেখছি, কেউ যদি আমার নামে জিন্দাবাদ দেয়, কেউ যদি আমার নামে বড় বড় লকাব দেয়, আমি বিরাট বিরাট আমি একজন মনে করব নিজেকে, অহংকারে ফেটে পড়বো যে কি না জেনে আমি হলাম। মানুষ আমাকে বিরাট বিরাট লকাব দিল, কিন্তু এই লকাবগুলো আমার আল্লাহর কাছে যদি কোনো দাম না হয়, যদি কোনো মূল্য না হয়, তাহলে একজন গোলামের দায়িত্ব হলো, দাসের কাজ হলো সম্পর্ক করো তুমি তোমার রবের সাথে। তোমার রব তোমাকে যেটা দিয়েছে রীতিমতো সেটা আদায় করে নাও, পালন করে নাও। কিন্তু একটি কথা আমরা জানি, একটা ফুলকে ধামা চাপা দিয়ে গোপন করা যায়, কিন্তু ফুলের ঘেরানটা কখনো গোপন করা যায়? ধামা দিয়ে বিড়াল চাপা দেওয়া যায়, কিন্তু মেও শব্দটা কখনো কি গোপন করা যায়? গোপন করা যায় না। বাইজিদ বোস্তামি তাদেরকে নিজের ছলনার বলে অহংকারের হাত থেকে তাদেরকে সরিয়ে দিলেন বটে, কিন্তু সেই মহান আল্লাহ বাইজিদের সুনাম সাক্ষাৎই তামাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে দিলেন তার সুবাস। সুবহানাল্লাহ বলো। আজকের আমি আমরা মানুষ, আমি আজকের মাদ্রাসায় পড়েছি, ভাবতে হবে আমি মাদ্রাসায় পড়লাম ইলম অর্জন করার জন্য না লকাব নেওয়ার জন্য, ইলম অর্জন করার জন্য না সার্টিফিকেট পাওয়ার জন্য। আমার চিন্তা, আমার মানসিকতা, আমার নিয়তটা কি, আমার কি খুলুসিয়াত ছিল। লোকে দেখে আমাকে হাফেজ বলবে, আমাকে মাওলানা বলবে, আমাকে মুফতি বলবে, আমাকে মুহাদ্দিস বলবে, আর কিছু বলবে, আমাকে আল্লামা বলবে, তাই কি আমি করেছি? এগুলো সব অহংকারী চিন্তা ভাবনার কথা। অর্থাৎ মালিকের সাথে যদি সম্পর্ক তার বান্দার অন্তরের হয়, কামালিয়াতের দরজায় মানুষ যখন পৌঁছে যায়, মুখে আর কিছুই বলা লাগে না, জবান বন্ধ হয়ে গেলেও, বন্ধ করে রেখে দিলেও অটোমেটিক গোটা দেহ বা গোটা শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ থেকে আল্লাহ আল্লাহ নামের জিকিরের শব্দের আওয়াজ শুনতে পাওয়া যায়। কিন্তু এক জাররা পরিমাণ যদি অহংকার থাকে, অহংকার এমন একটা মারাত্মক ভাইরাস পৃথিবীর প্রতিটা মানুষের জন্য। এতটুকু অহংকার মানুষের তামাম জিন্দেগির আমলগুলো জ্বালিয়ে পুড়িয়ে বরবাদ করে দেয়, সব ধ্বংস করে দেয়। অহংকার করার কিচ্ছু আমার নেই। কেন? আমি কেমন করে অহংকার করতে পারি? সুন্দর মানব দেহ, এই কাঠামো থাকলেও অহংকার আমি করব কেন? তামাম জীবন পেটের ভিতরে পচা পায়খানা নিয়ে ঘুরে ঘুরে বেড়াচ্ছি, কিসের অহংকার আমার? আমি নিজেই একজন মেথর, আমি সুইপার, নিজের পায়খানা নিজে পরিষ্কার করছি, কিসের অহংকার তোমার? পোশাক দেহের ভিতরে নিয়ে দুর্গন্ধময় পোশাক তুমি তোমার দেহে রেখেছো, কিসের অহংকার তোমার? অহংকার করার কোনো জায়গা নেই। আমি আল্লাহ তোমার নাক ভরা সর্দি রেখে দিয়েছি, কিসের অহংকার তোমার? পৃথিবীতে অহংকার করো না, অহংকার তোমার জিন্দেগি বরবাদ করে দেবে। তুমি মাওলানা হও, মুফতি হও, পীর হও, যা ইচ্ছা তাই হও, আল্লামা হও, যেটা ইচ্ছা সেটা হও, মনে রাখো এক জাররা পরিমাণ অহংকারের হিংসা তোমার গোটা জিন্দেগি বরবাদ করে দেবে। সাথে একটি কথা বলি বোঝানোর জন্য, জগৎ বিখ্যাত তৎকালীন জামানায় দেশের যুগের শ্রেষ্ঠ আলেম ছিল হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি। মালিক বিন দিনার যুগের শ্রেষ্ঠ আলেম, সে জামানায় গোটা দেশ বরণ্য, বিশ্ব বরণ্য মানুষ মালিক বিন দিনার। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি বাড়ি থেকে রওনা দিয়েছেন, বার হয়েছেন সফরে, নিজের কাজের জন্য বার হয়েছে, খুব দূর সফরে যাবে।
যেতে 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 কোথায় থাকবে, কোথায় খাবে, কোথায় কি করবে, এরকম কোনো চিন্তা নেই। সফরে বার হয়েছে, তাই বেরিয়েই গেল হযরত মালিক বিন দিনার। বেরিয়ে গিয়ে চলতে চলতে দিনের শেষ সন্ধ্যা ঘনিয়ে এসেছে। সন্ধ্যা হয়েছে একটি মসজিদে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি মাগরিবের নামাজ আদায় করলেন। নামাজ আদায় করে ভাবছেন, মাগরিবের নামাজ তো পড়েছি, একটু অপেক্ষা করলে এশার আজান বা এশার জামাত নামাজ হবে, এশার নামাজটুকু পড়ে নেই। মসজিদে একটু অপেক্ষা করে এশার নামাজ পড়লেন। এশার নামাজ পড়ে মসজিদের ইমাম আছে যে, মুয়াজ্জিন আছে যে, মুতাওয়াল্লি আছে যে, তাদেরকে ডেকে বললেন, বাবা আমি একজন বিদেশি মেহমান, অনেক দূর পাল্লা সফরের চিন্তায় বার হয়েছি, চলতে চলতে আমি এ পর্যন্ত এসেছি, তো থাকার মতো কোনো ব্যবস্থা তো আমার নাই, তো তোমাদের মসজিদে একটা রাত ফজর পর্যন্ত যদি একটু আমাকে থাকতে দিতে, আমি ফজরের নামাজ পড়ে আবার চলে যেতাম। কিন্তু তারা কিন্তু মালিক বিন দিনারকে চেনে না, কেউ চেনে না। হুজুর অনুমতি চাইলেন মসজিদে একটা রাত যাপন করার জন্য, কাটানোর জন্য। এক কথায় মুতাওয়াল্লি বা মসজিদের ইমাম মুয়াজ্জিন যারা ছিল বললেন, রাতের আধারে কোনো বিদেশি মেহমান, কোনো মানুষকে থাকার পারমিশন আমাদের মসজিদে নাই, বলে দিলেন। হুজুর ঝোলা ঝামটাক সাথে যা ছিল নিয়ে বেরিয়ে চলে গেল। রাস্তা দিয়ে টুকটুক করে হাঁটছে, হাঁটতে 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 আবার একটা মসজিদে গিয়েছে। দুটো মানুষ পেল, তাকে বললেন, বাবা তোমাদের মসজিদে একটা রাত একটু আমাকে থাকার পারমিশন দেবে, ফজর পড়ে চলে যাব। বললো মসজিদে থাকার অনুমতি নাই। হুজুর রাস্তায় বেরিয়ে কাঁদছে, আল্লাহ ঘর ছেড়েছি দূরপাল্লা সফরের জন্য, অথচ তোমার ঘর মসজিদে। আমি মালিক বিন দিনার এত বড় নিষ্ঠুর, আমি এত বড় পাপী, আল্লাহ তোমার ঘরেও একটু আমার থাকার জায়গা হলো না। জগৎ বরণ্য একজন মানুষের চেতনা, তোমার ঘরে একটু আমার থাকার জায়গা হলো না, কেউ একটু আমার জায়গা দিল না মসজিদে থাকার। হুজুর চলতে 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 ফজর হয়ে গেল, একটা মসজিদে ফজরের নামাজ পড়লেন, আবার চলছে। চলতে চলতে সারাদিন চললো, সন্ধ্যাবেলা আবার একটা মসজিদে গিয়েছে, এসার নামাজ পড়ে ভাবে একটু থাকার জায়গা, বলে হবে না। হুজুর বেরিয়ে পড়লো, ঝরঝর করে কাঁদছে, আল্লাহ যেখানে যাই সবাই আমাকে বার করে দেয়, একটু তো মসজিদে থাকতে চেয়েছি একটা রাত, এশা থেকে ফজর পর্যন্ত, আল্লাহ কেউ আমাকে থাকতে দিল না, আমি এত অপরাধী। নিজের কাছে নিজেকে এইভাবে ভাবাচ্ছেন মালিক বিন দিনার। মসজিদ থেকে বার হয়ে অন্ধকারে একা একা চলছে, চলতে 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 হঠাৎ করে দেখতে পেল, দূর থেকে দেখা যায় একটা প্রদীপ জ্বলছে, লম্প জ্বলছে, টেমি জ্বলছে, একটা বাতি জ্বলছে। আর হুজুর সেই দূর থেকে প্রদীপের আলোয় বা বাতিতে ফলো করলো যে কেউ একজন ওখানে বসে কিছু একটা কাজ করছে, অনুভব করা যাচ্ছে দূর থেকে আলোয়। একটু কাছাকাছি হলেন, কাছাকাছি হয়ে দেখে যে জায়গাটায় প্রদীপ জ্বলছে, একজন যুবক ছেলে প্রদীপ জ্বালিয়ে উনানের ধারে বসে বসে, চুলোর ধারে বসে বসে রুটি তৈরি করছে, রুটি বানাচ্ছে যুবক ছেলেটা। হুজুর ভাবছেন ছেলেটার কাছে একটু যাই, যে ছেলেটাকে বলি ওর ঘরে থাকবো না, কোথাও থাকার জায়গা দিতে হবে না, ওর চুলোর পাশে, ওর উনানের পাশে যদি একটু আমাকে দাঁড়ানোর সুযোগ করে দেয়, উনানের আগুনটুকু, চুলোর আগুনটুকু বা প্রদীপের আলো দেখতে দেখতে আমি রাতটুকু কাটিয়ে আবার চলে যাব। অন্তত চুলোর পাশে যদি আমার জায়গা দেয়। হিংসা, অহংকার, কিসের অহংকার? মালিক বিন দিনার হুজুর রাস্তাতে চলে গেল, সালাম কালাম হয়েছে। হযরত মালিক বিন দিনার রহমাতুল্লাহ আলাইহি আল্লাহ পাকের প্যারা বান্দা হুজুর ওনানের পাশে, প্রদীপের পাশে চলে গিয়েছে। যুবক ছেলেটার সাথে সালাম কালাম হয়ে গেল। যুবক ছেলে জিজ্ঞাসা করে, কে বাবা আপনি বলুন? বলে, ও বাবা ছেলে, আমি একজন মেহমান, আমি একজন বিদেশি মানুষ। ও যুবক, দীর্ঘ পথ আমি অতিক্রম করে আসছি,
কতটা মসজিদ অতিক্রম করলাম, এলাকা শহর নগর অতিক্রম করেছি। আমি কত মসজিদে গিয়েছি একটি রাত থাকার জন্য, কোন মসজিদ আমাকে থাকার জায়গা দেওয়া হলো না, পারমিশন আমি পেলাম না। সবাই আমাকে মসজিদ থেকে বার হয়েছে, তাই চোখের পানি ঝরাতে ঝরাতে পথে বার হলাম। রাতের আধারে দূর থেকে তোমার জ্বালানো প্রদীপের আলো দেখতে পেয়ে বাবা ছেলে তোমার কাছে এসেছি। তোমার প্রদীপের আলো উনানের পাশে যদি একটু আমাকে বসার ব্যবস্থা করে দাও। ও বাবা ছেলে, যদি আমাকে থাকার জায়গা করে দাও, একটি রাত আমি তোমার চুলোর ধারে বসে থাকতে চাই। তোমার উনানের পাশে বসে বসে আমি রাতটুকু কাটাবো, আর কিচ্ছু না। আবার চলে যাও বাবা, তোমার ঘরে বাড়ি যেতে দিতে হবে, নিয়ে যেতে হবে না। ছেলেটা বললো যে আপনি বসুন, আপনি আমার পাশে বসুন। হুজুর বসে গিয়েছে, ছেলেটি উনান জ্বালিয়ে বসে বসে রুটি বানায়। উনানের ভিতরে শুকনা কাঠগুলো বাবা ঢুকিয়ে দেয়, রুটি একবার বানায়, আবার সেই রুটি উনানেও ফেলে ছেকে ছেকে রুটিগুলো পরিপূর্ণ তৈরি করে কমপ্লিট করে। কিন্তু মালিক বিন দিনার দেখতে পায় ছেলেটি আপন মনে রুটি বানায়, আর প্রতিটি মুহূর্তে একটি করে রুটি বানায়। ছেলেটি জবানে বলে আস্তাগফিরুল্লাহ, জবানে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি যখন বানায়, বানানোর সময় বলে আস্তাগফিরুল্লাহ। আটার খামির নিয়ে যখন হাতে গোল করে তখন বলে আস্তাগফিরুল্লাহ। উনানে যখন শুকনা কাঠ জ্বালানোর জন্য ঢুকিয়ে দেয়, ছেলেটি জবানে বলে আস্তাগফিরুল্লাহ। রুটি নিয়ে যখন উনানের আগুনে ছাকা হয়, ছেলেটি জবানে বলে আস্তাগফিরুল্লাহ। প্রতি মুহূর্তে শুধু আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই ছাড়া ছেলেটি জবানে আর দ্বিতীয় কোনো কথা নাই। কিন্তু কেউ তো বাবা কাউকে চেনে না। হযরত মালিক বিন দিনার ছেলেটির এমন দৃশ্য দেখে বড় চিন্তিত হয়ে যায়। ছেলে প্রতিটি কাজে কেন আস্তাগফিরুল্লাহ, আস্তাগফিরুল্লাহ পড়ে, মনের ভিতরে জানার ইচ্ছা প্রকাশ পেয়েছে। হুজুর জিজ্ঞাসা করলো, বাবা যুবক, ও বাবা ছেলে, তুমি প্রতি কথায় কথায় প্রতি কাজে কাজে কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? খামির হাতে নিয়ে কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? রুটি বানাতে যে কেন আস্তাগফিরুল্লাহ পড়ো? ও বাবা যুবক, উনানে রুটি ছাকার সময় আস্তাগফিরুল্লাহ পড়ো, উনানে কাঠ ঢোকানোর সময় কেন বাবা আস্তাগফিরুল্লাহ পড়ো? যেই না জিজ্ঞাসা করেছে, যুবক ছেলেটি রুটি বানাতে বানাতে কেঁদে ফেলেছে। চোখের পানি গড়িয়ে যায়। হযরত মালিক বিন দিনার রাহমাতুল্লাহ আলাইহি বললেন, বাবা ছেলে কাঁদো কেন? আমি তো শুধু তোমার কারণ জিজ্ঞাসা করেছি, কেন আস্তাগফিরুল্লাহ বলা হয়? কাঁদছো কেন বাবা? এখানে কান্নার তো কোনো জায়গা নেই। আমি তো জিজ্ঞাসা করেছি, তুমি প্রত্যেকটা কাজে আস্তাগফিরুল্লাহ, 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 আর কিচ্ছু না। কেন বাবা? যুবককে বললেন, বাবা মেহমান, কে আপনি? আমি জানি না, আপনাকে চিনি না, আপনার কোনো পরিচয় আমার জানা নাই। কিন্তু আপনার পরিচয় আমার জানা নাই। আমার জীবনের অধিকাংশ সময় শুধু রুটি বানানোর জন্য নয়, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে, প্রতিটা মুহূর্তে প্রতিটা কাজে আমার জবান আমি আস্তাগফিরুল্লাহ পড়ি, আস্তাগফিরুল্লাহ পড়ি। যখন যে কাজ আমি হাতে করি আস্তাগফিরুল্লাহ পড়ি, রাস্তা দিয়ে চলাফেরা করি, কদমে 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 আস্তাগফিরুল্লাহ পড়ি। আমি যখন যেটাই করি না কেন প্রতি
প্রতিটি কাজে প্রতিটি চলনে আমি আস্তাগফিরুল্লাহ পড়ে পড়ে আস্তাগফিরুল্লাহর বরকত আল্লাহর তরফ থেকে পেয়েছি। এতটুকু শব্দের বরকত আল্লাহ পাকের তরফ থেকে পেয়েছি। ও বাবা ছেলে গে বাবা যুবক, কি বরকত তুমি পেয়েছো বলো না। যুবক ছেলেটি কি বললেন, বাবা মেঘামাগান আমি যখন যে কাজ করি গি আল্লাহ পাকের কাছে যদি আমার দোয়া করার প্রয়োজন হয়, কিছু যদি চাওয়া আর পাওয়ার যদি ইচ্ছা হয়, প্রয়োজন আমার হয়, আমি আস্তাগফিরুল্লাহ পড়ে গে আমি আমার আল্লাহকে শোনাই, আমি আমার আল্লাহকে বলি, আল্লাহর কাছে যাই, আমার মনস্কামনার কথাগুলো আমার আল্লাহকে বলি। বাবা মেঘামাগান আমি আস্তাগফিরুল্লাহ পড়ে গে আমার জীবনে গে আমার আল্লাহর দরবারে যত দোয়া করেছি, আমার জীবনের প্রতিটি দোয়া আমার আল্লাহ কবুল করে নিয়েছে। জোরে বলুন, আর একটু মহব্বত করে বলুন সুবহানাল্লাহ। তামাম জীবনের প্রতিটি দোয়া আল্লাহ পাক আমার কবুল করেছে। আল্লাহর কাছে যখন যেটা বলেছি আমার আল্লাহ শুনেছে, যখন যেটা চেয়েছি আল্লাহ তখন সেটা আমায় দিয়েছে। এই জায়গাতে মনে রাখতে হয়, যাদের দোয়া 100% আল্লাহ দরবারে কবুল হয় তাদেরকে মুস্তাজাবুদ দাওয়া বলা হয়। মুস্তাজাবুদ দাওয়া কারা হয়? তারাই হয় যাদের দোয়া আল্লাহর দরবারে দোয়া করলেই কবুল। সুবহানাল্লাহ বলুন, দোয়া করলেই কবুল। আল্লাহকে ডাকতে আমার দেরি হলো, আমার ডাক আল্লাহর দরবারে পৌঁছাতে কবুল হতে দেরি হবে না। সুবহানাল্লাহ, এরই নাম হলো মুস্তাজাবুদ দাওয়া। ও বাবা মেহমান, জীবনে যত দোয়া আমি আল্লাহর কাছে করেছি, যত কিছু আমি আল্লাহর কাছে চেয়েছি, সব আল্লাহ পাক আমায় দিয়েছে। আমার জীবনে সব দোয়া কবুল করেছে, কিন্তু না 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 আল্লাহ পাক শুধু আমার জীবনের মাত্র একটি দোয়া কবুল করে নাই। সব কবুল করেছে, একটা দোয়া আজও কবুল হলো না। বাবা ছেলে জীবনের সব দোয়া কবুল হয়েছে, একটি দোয়া কবুল আজ আমার আল্লাহ করে নাই। সেটা কোন দোয়া বাবা? কি বলার ছিল আল্লাহর কাছে? আমি কে বাবা তোমার কাছে জানতে পারি? যুবক ছেলেটি বললেন, বাবা মেঘামাগান আমার বাবা একজন বড় আলেম, আমি একজন আলেমের বেটা। আব্বা জানের কাছে আমি ছেলে শুনেছিলাম, আমার বাবা আমাকে বলেছিল এ যুগের বড় আলেমে যিনি তিনি হলেন ইমাম মালিক বিন দিনার। বাবা আমাকে বলেছিল মালিক বিন দিনার যুগের শ্রেষ্ঠ আলেম, মালিক বিন দিনার যুগের বড় আলেম। আমি আমার বাবার কাছে শুনেছিলাম, সেদিন থেকে আমি আমার আল্লাহকে বলেছিলাম, ও রব্বুল আলামিন আল্লাহ আল্লাহ, আমার আব্বা জান আমাকে শুনিয়েছে মালিক বিন দিনার যুগের বড় আলেম। শুধু তোমার দরবারে দাবি, আল্লাহ মরণের পূর্বে মালিক বিন দিনারের সাথে তুমি আমার দেখা করিয়ে দিও। জীবনের আশা, যুগের শ্রেষ্ঠ আলেমকে দেখতে চাই, যুগের শ্রেষ্ঠ আলেমের দিদার পেতে চাই। কত দোয়া করেছি মালিক বিন দিনারের মতো একজন জগৎ শ্রেষ্ঠ মানুষকে দেখার জন্য, আজও দেখা পেলাম না। আল্লাহ পাক সব দোয়া কবুল করেছে, আমার এই দোয়াটা আজও আমার আল্লাহ কবুল করে না। আজ আল্লাহ কবুল করলো না। জীবনের কত আশা, মালিক বিন দিনারের মতো মানুষকে একটু দেখবো। হুজুর যখন জিজ্ঞাসা করলো, বাবা কেন আস্তাগফিরুল্লাহ পড়ো, ছেলে তখন কাঁদছে। কান্নার কারণ